গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে এখন ড্রাগন বাগানীদের কাছে ত্রাহি ত্রাহি রব ছাড়ার মতো সময় হয়ে গেছে। আমি নিজেই ভুক্তভোগী। সেই আমি কি অসুবিধার মধ্যে পড়েছি সেগুলি আপনাদেরকে আজকে আমি জানাচ্ছি। অনেক বাগানীরা, বিশেষ করে যারা মানে কমার্শিয়ালভাবে চাষ করার জন্য বাগান করেছেন, তারা অবশ্যই ফুল ফল আসার জন্য যে যে ট্রিটমেন্টগুলো করার দরকার সেগুলো কিন্তু প্রত্যেকেই করে ফেলেছেন, এবং ইভেন আমিও করে ফেলেছি। সেই করার ভুলে আমার যে যে ক্ষতিগুলো হয়েছে এবং সেগুলো নিয়েই আজকের ভিডিও। সেগুলো কি করে আটকানো যায় সে নিয়েই আজকে আমি আপনাদের সামনে কথা বলবো। চলুন ভিডিও শুরু করা যাক। নমস্কার, আমি চঞ্চল, আর আপনারা দেখছেন অধিকারী এক্সোটিক অ্যাগ্রো ইউটিউব চ্যানেল। এই ধরনের সানবার্ন আপনারা প্রচুর দেখতে পাবেন। এই সানবার্নগুলোকে যদি দেখা যায় যে খুব অল্প মাত্রায় ধরেছে, যেমন আপনাদের দেখাই আমি, এই একটি ব্রাঞ্চে দেখুন, এই একটি ব্রাঞ্চে অল্প মাত্রায় ধরেছে। এটাকে আমি কি করব, এইভাবে এটিকে আমি কেটে দেব। এটিকে এইভাবে কেটে পরিষ্কার করে দেব। আর যদি দেখা যায় এই ধরনের ছোটোখাটো ব্রাঞ্চে এসেছে, তাহলে এই ব্রাঞ্চটিকে আমি পুরোপুরি এই গোড়া থেকে এখান থেকেই কেটে ফেলব, এটিকে বাদ দিয়ে দেব। এই সময় দেখুন প্রচুর পরিমাণে কিন্তু সানবার্ন আসা শুরু হয়েছে। এই সানবার্নগুলি আপনারা দেখুন। এই সানবার্নগুলো অ্যাকচুয়াল আমার ভুলেই বলুন এবং প্রকৃতির ভুলে বলুন, এটি হয়েছে। আমার ভুল যদি আপনারা বলেন, আমি সেদিক থেকে বলবো আমার ভুল হয়েছিল কি, আমার গত বছরের অভিজ্ঞতা থেকে আমি শিক্ষা নিতে পারিনি। গত বছর এ সময় প্রচণ্ড গরম পড়েছিল, তার আগে আমি ফুল আসার জন্য যা যা ট্রিটমেন্টগুলো করার দরকার ছিল সেগুলো আমি করে ফেলেছিলাম। কিন্তু এবছর আমি ভেবেছিলাম হয়তো ওয়েদার সেরকম হবে না, এর ফলে আমি আমার ফুল আসার জন্য যে যে ট্রিটমেন্টগুলো করার আমি সেগুলো করে ফেলেছিলাম, এবং সেটি সব থেকে বড় কাল হয়েছে। এর ফলেই এখন সানবার্নে নিয়ে আমাকে ট্রিটমেন্ট করতে হচ্ছে এবং আমাকে একটু ভুগতেই হচ্ছে। তো যাদের এরকম সানবার্ন এসে গেছে তারা কি করবেন, এবং যাদের এখনো আসেনি, আসার সম্ভাবনা প্রত্যেকেরই থাকতে পারে, তারা কি করবেন, এই দুটি বিষয় নিয়ে আমি আলোচনা করি। সানবার্ন যাদের এসে গেছে তারা তো এইভাবে এগুলোকে সব কেটে বিদায় করে দেবেন, এবং যাদের সানবার্ন এখনো আসেনি তারা কি করবেন, তারা এই যে ব্রাঞ্চগুলো, সাধারণত সানবার্ন বেশিরভাগ দেখা যায় এই ধরনের যেসব হরাইজন্টাল ব্রাঞ্চগুলো আছে, এই হরাইজন্টাল ব্রাঞ্চগুলোতেই কিন্তু সানবার্ন আসে। এই হরাইজন্টাল ব্রাঞ্চগুলোকে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, যাদের হচ্ছে এইভাবে তো আপনারা কেটে ফেলে দিলেন। যাদের এখনো সানবার্ন আসেনি, আসার চান্স কিন্তু প্রত্যেকেরই থাকতে পারে, তারা কি করবেন, ইমিডিয়েট কোনো নাইট্রোজেন জাতীয় খাবার আর বাগানের মধ্যে একদম দেবেন না, এবং সঙ্গে যেটি করবেন, কোনো ফসফরাস বা পটাশ জাতীয় কোনো কিছু খাবার বাগানে আর কিচ্ছু দেবেন না। তাদের যেটা করতে হবে এই মুহূর্তে, তাদের একটাই কাজ, তারা করবেন কি, তারা বাগানে আপনারা গ্রিন মিরাক্কেল বলে একটি মেডিসিন পাওয়া যায়, যেটি হচ্ছে একটি জৈব গ্রোথ রেগুলেটর হিসাবেও কাজ করে, এবং এটি সানবার্নকেও অনেকাংশে ঠেকিয়ে দিতে পারে। তো আপনারা গ্রিন মিরাক্কেল ইউজ করতে পারেন, যেভাবে আপনারা আমার ভিডিওতে পরে দেখতে পাবেন আমি কিভাবে ইউজ করছি। এটি পার লিটার 3 ml করে আপনাদের দিতে হবে। এখন আমি গাছের পুরো পাতাগুলোকে এইভাবে সুন্দর করে আমি ভিজিয়ে দেব।
এইভাবে আপনারা গ্রিন মিরাক্কেল ইউজ করতে পারেন। এছাড়া যদি তাতেও না ঠেকানো যায়, তখন সানবার্নের প্রথমে আমি একটু সানবার্ন আপনাদেরকে বলে রাখি সানবার্নটা কী ধরনের হয়। প্রথমে কি হয়, গাছের পাতাগুলো এই পোর্শনগুলো এইগুলো সব একটু হলুদ হয়ে যায়। হলুদ হয়ে যাওয়ার পর গাছে এই ধরনের, আমি যেমন কেটে ফেলেছি, এইরকম পচনগুলো ধরতে থাকে। তো এই পচনগুলো থেকেই বাঁচার জন্যই আপনাকে এইসব ঔষধগুলো ব্যবহার করতে হবে। যেটা করতে হবে সেটা কি, আপনার কেওলিন ক্লে বলে একটি পাউডার পাওয়া যায়, যেটা সাধারণত মেয়েরা ফেস ওয়াশের কাজে লাগে। ফেস ওয়াশ ফেস ওয়াশ নয়, ফেস পাউডার হিসাবে ব্যবহার করে। মুখটাকে পরিষ্কার করার জন্য অনেকে মেখে বসে থাকে এবং কিছুক্ষণ পরে ধুয়ে দেয়। এই ধরনের কেওলিন পাউডার আপনারা ব্যবহার করতে পারেন। এই কেওলিন পাউডার আপনারা পেয়ে যাবেন কোনো যেসব সাজাগুজা হয়, যেসব দোকানে মালপত্র যেখানে পাওয়া যায় সেসব দোকানে পেতে পারেন। এছাড়া আমি আপনাদের কতগুলো জায়গা থেকে সার্চ করতে বলছি, ওখানেও পেয়ে যাবেন। আপনারা আমাজন অথবা ফ্লিপকার্ট থেকেও আপনারা এই ধরনের প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন। এগুলো প্যাকেটে আছে এবং খুব ডাস্ট আকারে। এটি আপনারা কি করবেন, 15 লিটারের যে ব্যারেল আছে, সাধারণত এখন সবাই প্রায় 15 লিটারের ব্যারেলই ইউজ করে। আমি 15 লিটারের হিসাব বলছি। 15 লিটারের ব্যারেলে আপনারা 1.5 কিলো পরিমাণ কেওলিন পাউডার আপনারা ওতে ঢেলে দেবেন এবং ভালো করে জলের সাথে গুলে নেবেন। গুলে নিয়ে আপনারা গাছের উপরে স্প্রে করে দিতে পারেন। আমিও ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি, এখনও আমার মালটা এসে পৌঁছায়নি, আমি সেজন্য দিতে পারিনি, আপনাদের আমি দেখাতে পারলাম না। পরবর্তী ভিডিওতে হয়তো আপনারা কোনোদিন দেখতে পাবেন আমি কেওলিন পাউডার কীভাবে ইউজ করেছি। যাই হোক, এখন সানবার্ন থেকে বাঁচানোর এটাই মেন উপায়। আর সব থেকে বড় কথা, সব থেকে প্রধান কাজ যেটা করতে হবে সেটি হচ্ছে গাছের গোড়াতে একদম পুরোপুরি জল দেওয়া বন্ধ করে দিতে হবে। গাছের গোড়াতে আর একদম জল দেবেন না। গাছের গোড়ায় জলই হচ্ছে এই এখনকার জন্য খুব বিপদ। জল একদম মেপে জোপে দিন, খুব অল্প পরিমাণ জল আপনারা 10-12 দিন 15 দিন ছাড়া একবার করে জল দিন। খুব অল্প পরিমাণ জল দিন। জল না পেলে গাছ মরবে না, কিন্তু অতিরিক্ত এই সময় যদি জল পেয়ে যায় এবং প্রচুর সূর্যের তাপ যদি আটকানো না যায়, তাহলে কিন্তু এই গাছকে বাঁচানো খুবই মুশকিল। দেখুন, এত সুন্দর বাগান যদি কোনো কারণে রোগ ব্যাধির ফলে নষ্ট হয়ে যায়, তাহলে আমরা কিন্তু প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হব এবং দুঃখের কোনো সীমা থাকবে না। কারণ বিশেষ করে যারা শখের বাগানি তাদের কথা ছেড়ে দিন, যারা বিশেষ করে কমার্শিয়াল বাগানি, আমি মূলত কমার্শিয়াল বাগানিদের কথাই বলছি, তারা এই মুহূর্তে যদি এই ধরনের বাগানকে যদি রক্ষা করতে না পারেন, তাহলে কিন্তু এই ফুল ফল যে আসার সিজন হয়ে গেছে, সেরকম আপনারা প্রোডাকশান পাবেন না এবং প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হবেন। এখন দেখুন, এখন বেশিরভাগ গাছে কিন্তু ফুল আসা শুরু হয়ে গেছে। আপনাদের আমি দেখাচ্ছি, যদিও ফুল এখন কম পরিমাণ এসেছে। এই দেখুন, ফুল কুড়ি আসা শুরু হয়ে গেছে। তো এই মুহূর্তে আমরা কিন্তু এই কুড়িটাকে নিয়ে ভাববো না। কুড়িটাকে নিয়ে ভাবতে গেলে কিন্তু আমার এই পুরো গাছটাকে রক্ষা করা মুশকিল হয়ে যাবে। সেই জন্য যেটা আমাদের করব কি, আমরা প্রথমে গাছটাকে আগে বাঁচাবো। এই প্রচণ্ড গরমে আমরা যদি ফুল ফল নেওয়ার জন্য যদি ট্রিটমেন্টগুলো করতে থাকি, তাহলে কিন্তু গাছকে বাঁচানো খুব মুশকিল হয়ে যাবে। যেটা এখন বেশ কিছু বাগানির হয়েছে, আমার কাছে ফোনও এসেছে এবং আমার নিজের বাগানেরও হয়েছে। সে নিয়েই আজকে আমি আপনাদের সামনে মেন ভিডিওটা তুলে ধরার চেষ্টা করছি। এখন যারা পর্যাপ্ত পরিমাণ এতদিন পর্যন্ত জল দিয়ে আসছিলেন, জল দেওয়া একদম পুরোপুরি বন্ধ করে দিন। জল একদম দেবেন না। গাছের গোড়া ঠকঠকে শুকনো হয়ে যাক, খটখটে শুকনো হয়ে যাক। এভাবে গাছের গোড়া খটখটে শুকনো হয়ে যাক, তাতে কিন্তু অসুবিধা নেই। কিন্তু যদি আপনারা প্রচুর পরিমাণ জল দিয়ে দেন, তাহলে কিন্তু এই ধরনের সানবার্নগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন। কারণ এবছরের ওয়েদারটা একটু আলাদা রকম গিয়েছে। এবছর এই কয়েকদিন আগে পর্যন্ত ভালো পরিমাণ ঠান্ডা ছিল, হঠাৎ করে কিন্তু শীত গরম পড়ে গেছে। শীত থেকে গরমে আমরা চলে এসেছি। তাতে আমরা নিজেরাই ফিল করছি যে আমাদের কতটা কি অসুবিধা হচ্ছে। আর এই ধরনের গাছ তো
এরা তো নিশ্চয়ই ফিল করবেই। এরা কি করছে, যে গাছ সারভাইভ করতে পারছে সে কোনো রকম বেঁচে যাচ্ছে, যেগুলো সারভাইভ করতে পারছে না তারা কিন্তু রোগাক্রান্ত হয়ে পড়ছে। তারা এইভাবে ফাঙ্গাস অ্যাটাক হয়ে যাচ্ছে ওই গাছগুলোতে। এই গাছগুলোতে মেনলি ফাঙ্গাস অ্যাটাক হওয়ার কারণ কি, গাছ যখনই গাছ তার পরিমাণ মতো জল তলা থেকে তুলছে এবং তুলে এই ব্রাঞ্চগুলোতে এখানে জমা করছে। এবার হচ্ছে কি, এই সময় প্রচণ্ড গরম, যখন গাছটা খুব ঠান্ডা ওয়েদারের মধ্যে ছিল, সে তখনকার তেমনভাবে সে মিশেছিল ওয়েদারের প্রকৃতির সঙ্গে, কিন্তু যখনই প্রচুর গরম পড়ে গেছে তখন কি করছে, ওই জায়গাগুলো বার্ন হয়ে যাচ্ছে এবং বার্ন হয়ে গিয়ে ওখানে লিকেজ হয়ে গিয়ে ফাঙ্গাস অ্যাটাক করছে। তার ফলস্বরূপ এই জিনিসগুলো আসছে। তো এগুলো থেকে আমাদের মুক্তি পাওয়ার এই কয়েকটি উপায় আছে। এছাড়া আমাদের বাগান রক্ষা করা কিন্তু খুবই মুশকিল হয়ে পড়বে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং যারা নতুন চ্যানেলের, প্রত্যেকেই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যেসব ড্রাগন বাগানি বন্ধুরা আছে বন্ধুদের মধ্যে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন, কারণ এই ধরনের এখন সাবধান হয়ে যাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সাবধান যদি আমরা এখন না হতে পারি তাহলে কিন্তু আমরা এ ধরনের এত সুন্দর বাগানকে কিন্তু আমরা রাখতে পারবো না। যদি কারো কোনো কিছু ব্যাপারে প্রয়োজন হয় আপনারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা ফোন করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন এবং ফোন নম্বরও আপনারা দেখুন স্ক্রিনে যাচ্ছে, আপনারা ফোনও করতে পারেন। ফোন করলে কিন্তু ন্যাচারালি আপনারা রাত্রি 8টার পরেই করবেন, কারণ আমি তার আগে পর্যন্ত বিজি থাকি সাধারণত। তো এ সময় আপনারা ফোন করে আমাকেও ডিস্টার্ব করবেন না, আমিও আপনাদের সঙ্গে হয়তো কথা বলতে পারবো না। তো যাই হোক, আপনারা ফোন করলে আপনারা রাত্রি 8টার পরেই ফোনটা করবেন, তাতে আমারও সুবিধে হয়। আর আপাতত এই পর্যন্ত। নমস্কার, টাটা।